চুদলিংপং এই শব্দটি প্রতিবেদী ভাষা বলেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রাকসু নির্বাচনের সময়। ঠিক এখন বলতে হচ্ছে যে বাংলাদেশের মানুষরা এখন চুদলিংপং, যেহেতু একটা প্রতিবেদী ভাষা। কেন আসলে চুদলিংপং? এর কারণ হচ্ছে এই দেশের মানুষের মধ্যে বিভক্ত, একাত্মতা নাই। কারণ একে অপরকে দোষারোপ করাই নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের, যার কারণে বিভক্ততা তাদের মধ্যে রক্তের শিরায় শিরায় চলে গিয়েছে, যে কারণে এখন এ তাকে দোষে ও অন্যকে দোষে এর মধ্যে দিয়েই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট চলমান রয়েছে। ঠিক এখন ৭১-এর সেই সময় যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু ভাগ হয়ে গিয়েছে দুটি, পাকিস্তান কিন্তু আর দুটি বিভক্ত। কারণ দুটির মধ্যে কিন্তু আলাদা করে দুটি পক্ষ ছিল, সেই কারণে এখন বাংলাদেশের মধ্যে যেরকম বিভক্তি হয়ে গেছে, এখন ধরেন জমিনের দিক থেকে ভাগ না হয়, যদি দুটি বিভক্ত হয়ে যায়, একাধিক বিভক্ত হয়ে যায়, তখন বাংলাদেশের বাহিরের যে শক্তিগুলো রয়েছে তারা বাংলাদেশের দুর্বলতাকে খুব সহজে পেয়ে যাবে এবং এর ফলে এই বাংলাদেশকে নিয়ে তারাও কিন্তু খেলার সুযোগ পেয়ে যাবে। তাই বিভক্ত না করে সকলে সবার সাথে মিলেমিশে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াটাই এখন এই বাংলাদেশের রাজনৈতিক আপমর মানুষ সকলের উচিত, এবং তবেই এই বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধি ফিরবে।